বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা জানবো বনে ইসরায়েলের ৩ ব্যক্তি ও ফেরেশতার ঘটনা। এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন অর্থ, টাকা ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো যাবে না, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বনে ইসরায়েলের মাঝে ৩ জন ব্যক্তি ছিল। প্রথম জন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন টেকো এবং তৃতীয় জন অন্ধ। মহান স্রষ্টা আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন। অতঃপর প্রথম জন কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে কুষ্ঠরোগের কারণে ঘৃণা করে। তখন ফেরেশতারা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুনদর চামড়া দান করা হলো। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার বরকত দেবেন। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল বা সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গরু দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দান করবেন। তারপর ফেরেশতা তৃতীয় ব্যক্তি মানে অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগল দেয়া হলো যা অধিক সংখ্যা বাচ্চা দেয়। তারপর প্রথম জনের উট, দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার সেই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ না যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাইছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারব। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে, আমি যেতে পারবো না। ফেরেশতা বললেন, তোমাকে বোধ হয় আমি চিনি, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকটি বলল, তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? তারপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিলেন যা পূর্বের লোকটি বলেছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সব কিছু শেষ হয়ে গেছে, এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা চাই। সে আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এ ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন,
আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছে। কাজেই তোমার যত ইচ্ছা মাল বা সম্পদ তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে, আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধু মাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। দর্শক, এই ভিডিও থেকে কি শিখলেন? অর্থ, টাকা ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো যাবে না, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। কখন কার দ্বারা আল্লাহ তার পরীক্ষা নেবেন তা বলা মুশকিল। এই লোভ, লালসা, অহংকারকে পিছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কোন কাজের ফয়সালা করতে হবে, সর্বদা আল্লাহর নিয়ামতের